আচ্ছা, এখন আমি কই, আমি কোনো কিছুই দেখতে পারতেছি না। আর একটা কথা, আপনি আসলে কে? এই চোখ, মানে আপনিও একজন উচিহা। এটা বলতে পারো, আমি একজন উচিহা। আর এইটা বলেন না যে আপনি আমার চুদলিংপং করে উপরে নিয়ে যাবেন। আমার মাফ করে দেন, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আমি তো বিয়াও করি নাই, আমি একটা ছোট্ট বাচ্চা। আমার মাইরেন না। আর হ্যাঁ, আমি অনেক বদমাইশি করছি, কিন্তু আমি অনেক ভালো কাজও করছি। আমার ভালো কাজ আর খারাপ কাজ মিলে দুইটা সমান হয়ে যাবে। তো আমার মাফ করে দেন, আমার মাইরেন না। আমি তোরে ওই জঙ্গলের ভিতরে পাইছিলাম, তুই একটা পাথরের নিচে পড়ে আসিলি। তুই এখনো মরস নাই, আর এখন বেঁচে থেকেও কি করবি তুই? তোর তো একটা হাতই নাই, হ্যান্ডেল কিভাবে মারবি তুই? আরে দাদা, আরেকটা হাত আছে তো আমার। বুকা তুচা, তোর কপালে বিয়া নাই। এত হ্যান্ডেল মারলে আমার মতো অবস্থা হবে তোর। আপনারে ধন্যবাদ ব্রো। আরে না দাদা, আর আপনার এই অবস্থা কেন? আপনি দেখি শুকাইয়া শুটকে হয়ে গেছেন। এখন শোন, আমি তোরে শুধু শুধু বাঁচাই নাই, সময় আসলে আমার কাজ করে দেওয়া লাগবে। কেমন কাজ? যেমন আমি যদি টয়লেটে যাই, আমারে ধৈর্য লইয়া যাবি, আমার জন্য রান্না করবি, আমার মোবাইলে ভিডিও ভরে আনতে হবে হিডেন লুকোচুরি ভিলেজের কাশেমের দোকান থেকে। হ্যাঁ, এতগুলা কাজ করা লাগবে। এর থেকে বালা আছিল আমি মইরা যাইতাম। এখন আমার শারিঙ্গানের পাওয়ার জেগে গেছে, তো এখন আমি আমাদের বন্ধুদের রক্ষা করতে পারবো। আমি একটা আসল সিনুবি হয়েই দেখাবো। হ্যাঁ, নিজের বন্ধুদের রক্ষা করবি, কিন্তু আফসোস ব্রো, তোর বডি দেখে মনে হয় সিনুবি খেলার দিন শেষ। না না না, কি কো দাদা, আমি এখনই মাত্র এই শক্তিটা পেলাম। আমার সবাই বুকাতুচা বাচ্চা বলে চেতাইতো, আমি বলে একটা গাদার ধন। এখন আমার পাওয়ার জেগে গেছে। এখন তো ওই বুকাতুচা বাচ্চাদের দেখানোর সময় এসে গেছে যে উচিহা ক্ল্যানের ছেলে কত পাওয়ারফুল। আর তুমি এদিকে কইতাছো আমার এতে কিছু হইব না? চোখ খোল আর ভালো করে দেখ, এই বুকাতুচা দুনিয়া অনেক মাদারচোদ। আরে কিন্তু এখানে তো অন্ধকার দাদা, কেমনে দেখবো? দুঃশালা। আরে না নাতি, দিলি তো ডায়লগের ভিতরের বাম হাত ঢুকিয়ে। আগে পুরাটা শুন, এটা আমার ভাইরাল ডায়লগ, শুন মন দিয়া। চোখ খোল আর ভালো করে দেখ এই দুনিয়াকে। এই বুকাতুচা দুনিয়া আমরা যেইভাবে চাই ওইভাবে চলে না, নিজে নিজেই চলে। এই দুনিয়া যেখানে যেখানে আলো আছে, সেইখানে তুমি অন্ধকারও দেখবা, কারণ এটাই সায়েন্স। যত বেশি দিন তুমি বাঁচবা, তত বেশি তুমি জানতে পারবা এই দুনিয়ায় আছে কষ্ট। নিজে কামাই করে খেতে হয়, টাকা না থাকলে বিয়ে পর্যন্ত করা যায় না। আমি যাকে চাই সে আমাকে চায় না, আর শান্তি চাইলে যুদ্ধ করা লাগে। আরে দূর, এইখানে দেখি বঙ্গবল্টুর ভাষণ দেওয়া শুরু করছে। আমি আর শুনতে চাই না এই ধনের সিগমা কথা। আমি এখন বাড়ি যেতে চাই, আমি তোমার লগে থাকবো না। আমার কথা তোর ব্রেনে সাপোর্ট নিতেছে না, তাই এমন করতাছস। তোর মন চাইলে তুই যা, কই যাবি? আমি তো আরো ভাবছিলাম তোর হাতটা ঠিক করে দেবো, যাতে তুই হ্যান্ডেলটা অন্তত মারতে পারোস। আমি বুঝতাছি না এই বুইরা দাদাটা আসলে কে। আবার এই বেটার নাকি সারিঙ্গানও আছে। হেই বুইরা দাদা, কে আপনি? আপনার নাম কি? আমি হলাম উচিহাদের ভূত। আমি হলাম তোর দাদার দাদা, মাদারা উচিহা। হ্যাঁ, মাদারা উচিহা। ও তো অনেক আগে চুদলিংপং হয়ে গেছে, তো তুমি আবার কেমনে মাদারা উচিহা হইলা? আমার কি বুকাদোচা মনে হয় নাকি? কি আজব, তাই না? তুই তো আমার একটু আগে মেনে নিয়েছিলি যে আমি মৃত্যুর ফেরেস্তা, আর ওইভাবে দেখলে আমি মৃত্যুর ফেরেস্তার থেকে কমও না। আমি মৃত্যুকে ধোঁকা দিয়েছি। আমি কবেই চুদলিংপং হয়ে যেতাম যদি না আমি এই চাকরার টাঙ্কি থেকে চাকরা না নিতাম। ধুরু, আমি যাইতাছি কা, আমার আটকাইবা না দাদা। আমার ঋণটা জানি কেমন আছে এখন। যদি বেশি লড়ালড়ি করস, তাহলে তোর উপরের যে হাসির আমার টুনটুনের টিস্যুটা লাগাইছি এটা খুলে যাবে। পরে কিন্তু এমনিতেই তুমি চুদলিংপং হয়ে যাবে। আর এমনি ঘুরাইয়া তুই কেমনে যাবি? আমি তো তোরে দিয়ে অনেক কাজ করানোর চিন্তা করতেছিলাম। আরে দাদা, আপনি কি চান? আমি এই দুনিয়াকে বদলাতে চাই ব্রো। এক দুনিয়া যেখানে শুধু শান্তি হবে, যেখানে কেউ কারো কুয়া মারবে না, সবাই মিলেমিশে থাকবে। আমি এইরকম দুনিয়া বানাতে চাই। আরে আপনি বানান, তাতে আমার কি? আমি তো শুধু আমার বন্ধুদের কাছে ফিরে যেতে চাই, আমার ঋণ জানুর কাছে।
আরে চোদনা, তুই এখনো বুঝোস নাই? তোরে কি ঋণ এখন পছন্দ করব? তোর অর্ধেক টুনটুনিও ভেঙে গেছে। আমার লগে থাক, ভালো করে দিমু। আর যাইলে যা, তুই যাওয়ার আগে তোর চোখটা আমারে দিয়া যা। কত শখ! আমার তো এখন একটাই চোখ আছে, এখন এই চোখ নিয়ে গেলে আমি দেখবো কিভাবে? আর তোমার কাছে তো চোখ আছে। আরে আমার আরেকটা চোখ দরকার, আমার ডান চোখটা দরকার। এক চোখে ভিডিও দেখতে অনেক প্রবলেম হয়, আর দুইটা চোখ থাকলে মাঙ্গে কেউ চুদলিংপং এর আসল পাওয়ার ইউজ করা যায়। এখন তুই বল, বেঁচে থাকবি নাকি সারা জীবন কানা হয়ে থাকবি, নাকি আমার লগে থেকে তোর হাত টুনটুনি সবকিছু ভালো করবি? ধুর, কি ঝামেলায় পড়লাম বাল। এখন না থেকেও পারি না। আমার টুনটুনি ঠিক না হলে ঋণরে তো বিয়েই করতে পারবো না। কিরে ব্রো, তোর কি অবস্থা এখন? তোর কি খিদা লাগে নাই? কিছু খাবি? আরে আমার খিদা লাগে নাই, এখন পর্যন্ত আমারও খিদা লাগে নাই। কেন? কারণ তোর শরীরে লাগানো আছে হাসির আমার টুনটুনির টিস্যু। এইটার জন্য তোর এখনো খিদা লাগে নাই, আর এটার জন্যই তুই এখনো বেঁচে আসস। আমি এখান থেকে বের হবই। আমার টুনটুনি ভালো হলে আমি এখান থেকে পালিয়ে যাব। এই ব্রো, বাহিরে যাওয়ার রাস্তাটা কোন দিকে? আমার বল, আমি জেনে রাখি। এখান থেকে বাইর হওয়ার কোনো রাস্তা নাই ব্রো। আর একটা কথা, তুই স্বপ্নে ঋণ ঋণ করে চিল্লাইতাছিলি। ঋণটা আবার কেডা? আর জানোস তুই কি কইতাছিলি? কাকাশি মাছ পরা আপু, তুই আমার ঋণ থেকে দূরে থাকবি। হ্যাঁ সত্যি, আমি এগুলো বলছি। আমার তো মনেই নেই। ঋণ তো এখন স্বপ্নে আরো বেশি বেশি আসতেছে। আচ্ছা একটা কথা কো, হিসু পাইলে কেমন অনুভূতি হয়? কারণ আমার তো কোনোদিন হিসু পাই নাই, তাই জানতে চাইছিলাম। শালারা, আমি ভাবছিলাম তোরা মাস্ক পরা কাকাশি আপুর ব্যাপারে জানতে চাইবি, কিন্তু তোরা হিসু পাওয়ার অনুভূতির কথা জানতে চাইতাছস। তোর কি টুনটুনি নাই নাকি? আমার আর ভাল লাগে না। আমি আমার বডি রে চলাফেরা করার উপযোগী বানানো লাগবে, নয়তো ঋণ রে বিয়া করবো দূরের কথা, ওর সাথে তো কাশেম মামার নুডলসের দোকানও খেতে যেতে পারবো না। তুই করতে পেরেছস। এখন ঋণের সাথে তুই করতে পারবি মানে দেখা। আমি এখন আগের মতো হইয়া যাইতাছি। আমি খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা করবো ঋণ, জানো? আরে শুন তবি ব্রো, তোর ভালোবাসার ঋণ আর বুকাতুচা মাস্ক পরা কাকাশি আপু বিপদে পড়ছে। কি? আরে হো, ওরা অনেক বিপদে আছে। আরে না, আমার তাড়াতাড়ি ওদেরকে গিয়ে বাঁচাতে হবে। আরে ব্রো, তুই এখনো অত ভালো করে ঠিক হসনি। এক কাজ কর, তুই আমার বডির সাথে জুড়ে যা, তাহলে তোর শক্তি আরো 10 গুণ বেড়ে যাবে। এটা করলে কি সত্যি আমার পাওয়ার বেড়ে যাবে? পরে যদি তোর মতো আমার টুনটুনি গায়েব হয়ে যায় তাহলে? আরে ভুদাই, এরকম কিছু হবে না। আগে ট্রাই করে দেখ, পরে থ্যাঙ্কস জানাইস। থ্যাঙ্কস ব্রো। এখন দেখবি অবিত চিহার খেলা। ও তুই যাইতাছস গা? আমার যাওয়াই লাগবে মাদারা দাদা। তুই অনেক বড় একটা ভুল করতাছস। তোর টুনটুনি এখনো ভালো হয় নাই, আরো সময় লাগবে। আরে রাখো তোমার টুনটুনি। ঋণী যদি না থাকে, আমার টুনটুনি দিয়ে আমি কি করবো? কি বলবো, যাই হোক। হেই ব্রো, এখন বল রিনার কাকাশি কই আছে? আরে নো টেনশন ব্রো, আমি তোরা ওদের কাছে লইয়া যাইতাছি। আমার কাছে গুগল স্যারের ম্যাপ আছে। ওকে ব্রো, আমারে নিয়ে যা তাড়াতাড়ি। কাকাশি, তুই আমার প্রমিস করছস, এখন প্লিজ তুই ঋণ রে রক্ষা করিস। মাদারা দাদা, ঠিকই বলছিল তুমি। এই দুনিয়া মাদার চোদ। नर्क से कम नहीं, तुम मेरे पास लौट कर आओगे। तुम लोगों में सिर्फ प्यार होगा। मैं ऐसी एक दुनिया बनाना चाहता हूँ। চলো রিন, এমন একটা দুনিয়া বানাই যেখানে তুমি আবার বেঁচে উঠবে, যেখানে কোনো লড়াই ঝগড়া হবে না, যেখানে সবাই শান্তিতে থাকবে। তো মাদারা দাদা, আমি আইছি তোমার কাছে।
তোমার প্ল্যানে আমি কাজ করব। তুমি আমার স্বপ্নের দুনিয়া বানানো শেখাও। আমি জানতাম তুই আসবি। কাছে আয় নাতি, আজকের পর থেকে তুই ওই সবাইরে বাঁচাবি। আমার চোখের দিকে তাকা। মাঙ্গে কি চুদলিং পং, স্বপ্নের জগৎ। নাতি, তুই আসস এখন আমার স্বপ্নের জগতে। এই জায়গাটা এখন খালি একটা কাগজের মতো, কিন্তু আমি যা ইচ্ছা চাইবো ওইটাই বানাতে পারবো এখানে। গাড়ি, বাড়ি, নারী, ডান্স বার, সুইমিং পুল, ল্যাম্বরগিনি, কি চাস তুই? যা চাইবি এইখানে সব পাবি। এই দেখ, আমার চুল কালা করে দেখাই। এই দেখ, চুল কালো হয়ে যা। হ্যাঁ সত্যি দেখি, মাদারা দাদা দেখি জাদুঘর।